বন্ধুরা, ইউকেতে আমরা আজকে দেখব কি কি ফসল জমিতে হয়। সব তো দেখা যাবে না। এই যে রাস্তা, এই রাস্তার পাশ দিয়ে এইখানে শুধু ফার্মাররাই যেতে পারবে গাড়ি নিয়ে বা ট্রাক্টর নিয়ে ভিতরে। এই যে ভিতরে আমরা যাচ্ছি গিয়ে, এই হচ্ছে ফসল, যেটা গম আর কি। গম বিভিন্ন প্রজাতির এখানে এই গমগুলো হয়। গমগুলো অনেক পরিমাণে, একটা গাছ থেকে একদম গোড়া থেকে যদি দেখাই, একেবারে উপরে খুব সুন্দরভাবে গম হয়েছে এবং একদম সারা এই জমিটা অনেক বড়। বন্ধুরা, এখানে এই যে ট্রাক্টর যাওয়ার জন্য দুই পাশে কি সুন্দর করে মানে আছে, গ্যাপ আছে, মাঝখানে ট্রাক্টরের ইঞ্জিন থাকবে আর দুই পাশে চাকার মাধ্যমে যাবে। দুই পাশ দিয়ে কাটতে কাটতে যাবে যখন পাকবে এগুলা। এবং পানি দেওয়ার জন্য বড় উইং থাকে, গাড়ি মাঝখান দিয়ে যাবে এবং দুই পাশে উইং এর মাধ্যমে পানি দেয় ছিটায় ছিটায় বা কীটনাশক। ঠিক এই জমির অপোজিটে এই পাশে একটা জমি, এই জমিটা হচ্ছে ব্রড বিনড। এটাকে মানে ব্রড বিনের জমি। এই যে গাছগুলো থেকে এই যে বিন হয় সিমের মতো করে, কিন্তু এটাকে সম্পূর্ণ খাওয়া যায় না। এটার ভিতরে বিচি হয়, সেই বিচিগুলো খায় সিদ্ধ করে বা তরকারি বা করে প্রসেস করে। এই সম্পূর্ণ ক্ষেত্রেই ব্রডবিনের কি পরিমাণ যে ব্রডবিন হয়েছে, এই যে একটু নিচু করে দেখি গাছ থেকে একদম, এই যে গোড়া থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠলে দেখা যাচ্ছে যে কত পরিমাণ ব্রডবিন হয়েছে। এটা এখনো পাকে নাই, কচি, আর একটু বড় হলে এবং আর একটু হবে, স্পষ্ট হবে, তারপরে এগুলাকে কেটে ব্রডবিন গুলোকে নেওয়া হবে ভিতর থেকে বিচিগুলো। আমি ভিতর খুলে দেখাচ্ছি না, কারণ এই জমি তো আমার না, তো এটা একটা হতে পারে, অপরাধ হতে পারে। এই ব্রড বিনের স্বাদ কিরকম? এটা স্বাদ হচ্ছে, আমি সুপারমার্কেট থেকে কিনে খেয়েছি এবং এটা স্বাদ হচ্ছে বাংলাদেশের সিমের বিচির মতো এবং বেশ মজা। বন্ধুরা, এই গেল হচ্ছে এক ধরনের গম, আর এখানে হচ্ছে ব্রড বিন। ওইদিকে আরো গাছ লাগানো আছে, মাত্র হচ্ছে, এক্স্যাক্টলি জানি না কি। আর এই পাশটা গম পেকে গেছে, দেখে আসি। এই যে বন্ধুরা, এইখানেও গম, কিন্তু একটু ভিন্ন প্রজাতির। কত গম হয়ে আছে, অনেক বাতাস এখানে, তাই কথা হয়তো ক্লিয়ার নাও হতে পারে। এত গম পেকে যাওয়ার সময় হয়ে আসছে এবং কয়েকদিনের মধ্যেই পেকে যাবে এবং পেকলে কাটা হবে।